গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি বানাবো ইলিশ ভাপে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। তো এটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। দেখো, এটাকে ভালো করে মাখিয়ে নেব। নামার পর এর মধ্যে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু হলুদ নিয়েছি। আর এখানে লাগবে পোস্ত। আমি এগুলো সব বেটে নিয়ে এর মধ্যে মাখিয়ে নেব। তো আমার মাছটা ভালো করে দেখো মাখানো হয়ে গেছে। চলো আমি এগুলোকে পেস্ট করে মাখিয়ে দেখাচ্ছি। আমি সর্ষেটা বেটে ছেঁকে রেখেছি। ছিবড়েটা আমি দেব না, আমি এটাকে ছেঁকে রেখেছি। আর এটা হচ্ছে পোস্ত বাটা, আর এটা হচ্ছে ছাকা। দেখো, ছাকার পর এরকম ছেঁকে খেলে আর শরীরটা খারাপ করে না, গ্যাস অম্বল হয় না। এবার আমি একে একে সব এই মাখানো এটার মধ্যে মিশিয়ে নেব। প্রথমে দেব সর্ষেটা, এরপরে দেবো আমি পোস্ত বাটাটা, এবার আমি মাখিয়ে নেব ভালো করে। আমি সর্ষে বাটার সময় একটু হলুদ আর নুন দিয়ে এটাকে মেখে বেটে নিয়েছি, যার জন্য আমি এতে আর কোনো রকম নুন দেব না। দেখো, এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে কটা দেব এর মধ্যে। আমি কাঁচা লঙ্কা চেরাটা এর মধ্যে দিয়ে দেবো। আমি সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে বেটে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম এই কারণেই, যদি ঝাল কম লাগে তাহলে এই লঙ্কাটা ঝালটাকে অ্যাডজাস্ট করবে। আর কাঁচা লঙ্কার একটা আলাদাই গন্ধ আছে। এর মধ্যে আমি একটুখানি হাফ চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এটা দিলেও দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার না। আমার ঘরে একটু ঝাল খায়, তো আমি কাঁচা লঙ্কাও দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। একদম সামান্য চিনি দেবো। দেখো, ছোট চামচের এইটুখানি আমি চিনি দেবো। চলো এবার এটাকে করে দেখাচ্ছি কিভাবে কীরকম খেতে হয়। আমি ঢাকনাটা ধুয়ে নেব। আর আমি এটা 10 নম্বর টিফিন বক্স নিয়েছি। মোটামুটি বড় সাইজের ইলিশ মাছ হলে 5টা কি 6টাতে হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি অল্প করে জল ঢালবো। এবার এখানে টিফিন বক্সটা আমি বসিয়ে দেবো। টিফিন বক্স আমার বসানো হয়ে গেছে। জল কম দেবো, যখন লাগবে তখন দেবো। আর এটা আমি ফুল আঁচে করব। দেখো, হয়ে যাক। হওয়ার পর আমি 10 মিনিট ভাপে রাখবো। তারপরে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হলো। আমার রান্না কমপ্লিট। এবার তোমাদেরকে আমি খুলে দেখাবো কেমন হয়েছে। গরম আছে অনেক। দেখো কি সুন্দর যে ঘ্রাণ বেরিয়েছে, কি বলবো। ধুয়োতে কেরম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
গন্ধ তো দারুণ বেরিয়েছে। এখন গরম ভাতে খাওয়ার পালা। ভালো লাগলে অবশ্যই বলো। চলো টাটা, বাই।